শীতকাল মানেই নলেন গুড়ের রসগোল্লা। আর এই মিষ্টি পছন্দ করেন না এরকম বাঙালি খুঁজে পাওয়া যায়। সব সময় দোকান থেকে না কিনে যদি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাই একদম দোকানের মতো কিভাবে বানাবেন, কোন প্রসেসে বানাবেন, সহজভাবে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, প্রমিতারা চ্যানেলের সবাইকে স্বাগত। আর আজকের রেসিপি নলেন গুড়ের রসগোল্লা। রসগোল্লা বানাতে আমাদের প্রথমে ছানা কাটিয়ে নিতে হবে। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ ভিনিগার আর 3 চামচ জল। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম মতো ফুল ফ্যাট মিল্ক। তারপর দুধ ভালো করে ফুটে উঠলে গ্যাস অফ করে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করা ভিনিগার মেশানো জলটা। এবার আলতো হাতে দুধটাকে নেড়ে নেড়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। এবার একটা ছাঁকনি বা কোনো সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য জল ঝরতে রেখে দিতে হবে। আর একটু ঠান্ডা জল দিয়েও ছানাটাকে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের গন্ধটা একদম না থাকে। তারপর এটাকে জল ঝরতে রেখে দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। খুব বেশি চেপে চেপে জল ঝরানোর দরকার নেই। তারপর ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। 5 মিনিট মতো মাখার পর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি আর হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার। তারপর আবারও 4-5 মিনিটের জন্য ভালো করে মেখে নিতে হবে। এবার প্লেট থেকে ছানাটা ছেড়ে আসলেই সমান মাপের ছোট ছোট আকারে রসগোল্লার মতো বানিয়ে নিতে হবে। এবার লেচি বানানোর মতন করে প্রত্যেকটাতে গোল গোল করে শেপ করে নিতে হবে, যাতে এই রসগোল্লার গাটা একদম সমান থাকে, কোনো রকমের ফাটা ফাটা দাগ এর গায়ে একেবারে না থাকে। এইভাবেই একটা একটা করে সবগুলো রসগোল্লা বানিয়ে ফেললাম। তারপর কিছু পাটালি গুড় নিয়েছি, যেটাকে আমি সুন্দরভাবে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। গুড়টা গ্রেট করে নিলে এটা খুব তাড়াতাড়ি জলের সাথে মিশে যায়। তারপর পুরো গুড়টা গ্রেট করে নেওয়ার পর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব 3 কাপ জল আর তার সাথে দিয়ে দেব গ্রেট করে নেওয়া গুড়টা। তারপর গুড় আর জল ভালো করে মিশিয়ে নেব। এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এবার এটার মধ্যে কয়েকটা এলাচ দিয়ে রসটাকে ফুটতে দিতে হবে। তারপর গুড়ের রসটা ভালো করে ফুটে উঠলে ছানার বলগুলো একে একে ওর মধ্যে দিয়ে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় ভালো করে লক্ষ্য করলেই দেখবেন ছানার বলগুলো যতটা দিয়েছিলাম তার থেকে অনেকটা বড় হয়ে গেছে। 30 মিনিট পর ঢাকনা খুলে একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা হতে সময় দেব। এখন আমাদের রসগোল্লাগুলো খাওয়ার জন্য একদম রেডি। এই শীতে গুড় দিয়ে নরম স্পঞ্জি একেবারে রসে ভরা নলেন গুড়ের রসগোল্লা। তাই সব সময় দোকান থেকে না কিনে কম সময়ে সহজ উপায়ে এই রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। আজকে এই রেসিপিটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ আপাতত এটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।